আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি উম্মে ফারওয়া আপনাদের সাথে। আজকে আমি দেখাবো গ্রামের বাড়িতে এসে আমি পুকুর থেকে কিভাবে মাছ ধরলাম এবং সেই মাছ ধরা থেকে রান্না করে খাওয়া পর্যন্ত। তো চলেন দেখি। তো ১ম এ বড়শি নিয়ে চলে গিয়েছিলাম পুকুরে। পুকুর থেকে বড়শি দিয়ে মাছগুলো ধরা হয়েছে। কিন্তু সব মাছগুলো আসলে দেখানোর সুযোগ হয়নি। তো আমি লাস্টে যেই মাছটা ধরেছিলাম তখন মনে হলো না আমি আসলে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু আমি গ্রামে এসেছি, গ্রামে ঈদে বেড়াতে এসে কি এক্টিভিটিস আমি করলাম। তো এগুলো আপনাদের সাথে করার জন্যই কিন্তু আমার মূলত এই ভিডিওটা করা। আর আমি যখন মাছগুলো কাটছিলাম তখনও মাছগুলো জীবিত ছিল। তো আমার আসলে একটু ভয়ই করছিল কারণ আমি কখনো মাছ কাটি নাই ওইভাবে। তো আমি মনে করি না বলে কোনো শব্দই নেই। আমাদের সবকিছু সবসময় ট্রাই করা উচিত। তো আমি আমার মতো করে শুরু করে দিয়েছিলাম। যে আসলে একটু হিমশিমে খেয়ে যাচ্ছিলাম। তবে আলহামদুলিল্লাহ কাটাকুটি শেষ করে এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। কারণ আমি চেয়েছি যে আমি মাছগুলো ধরবো, কাটাকুটি করব, রান্না করব। তো যেই কথা সেই কাজ। আর আমি আমার ছোট ভাই-বোনগুলো আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছিল। মানে ছিলে দিচ্ছিল। কাটাকুটি আমি করেছি। এবার মাছের মধ্যে হলুদ, লবণ মাখিয়ে এটা তো আমি হালকা একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসাবো। তো মাছগুলো ফ্রাই করতে যেয়ে আমার ১ম এ যেটা হয়েছিল, আমরা যেহেতু গ্রামে সরিষার তেল আ দিয়ে রান্না খাবার খাওয়া হয়। আমি সরিষার তেলটা দিয়ে অল্প যখন গরম হয়েছে তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। তো এতে করে আমার মাছ নিচে লেগে যাচ্ছিল এবং মাছটা ভেঙে যাওয়ার মতো হচ্ছিল। পরে আমি আমার আম্মুকে ডেকে সব মাছগুলো কিভাবে কি করব আমি ঠিক করে নিয়েছিলাম। আমি একটা গল্প বলি। যখন আমি একদম ছোট ছিলাম এবং আমার খুবই শখ ছিল বড়শি দিয়ে মাছ ধরা। তো আমি দেখতাম আমাদের পুকুরে সবাই আমার ফুপু, আমার আপু বড়শি দিয়ে মাছ ধরতো কিন্তু আমি পারতাম না। তো এরকম করতে একদিন আমি ১ম মাছ পেলাম এবং আমাদের ওখানের মাছটার নাম পাখালতোরা। অনেকটা সাপের মতো কিন্তু চিকন ছোট। তো মাছটা পাওয়ার পর আমার এত আনন্দ হয়েছিল আমি পুরা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। এবং তারপর থেকে এরকমও হতো, আমি দুপুর নাই, সকাল নাই, বিকাল নাই, স্কুল ফাঁকি দিয়েও বড়শি নিয়ে মাছ ধরতে বসে যেতাম। এবং আমার বড় আপু, মেজো আপু দুপুরে আমাদের ফ্যামিলিতে সবারই দুপুরে একটু ঘুমানো অভ্যাস ছিল। কিন্তু আমাকে কখনোই ঘুম পাড়াইতে পারতো না। আমার চুলের সাথে চুল বেঁধে রাখতো গিট্টু দিয়া। তারপরে ড্রেসের আমি তো ফ্রক পরতাম, ড্রেসের ফিতা ছিল। ফিতার সাথে আপুদের ওড়না বেঁধে রাখতো। বাট আমি সামহাও কোনো না কোনোভাবে ওটা খুলে দুপুরবেলা যেয়ে মাছ ধরা শুরু করে দিতাম। আমি আর মাছ ধরার প্রতি এত বেশি নেশা ছিল। কিন্তু আমি আমার লাইফে কখনোই মাছ খেতাম না। কিন্তু আসলে এখন আমি মাছ খাই। আর তেলাপিয়া মাছ তো খেতামই না। তবে আলহামদুলিল্লাহ এখন আমি সব মাছ খেতে পারি। আর এখন অবশ্য মাছ ধরার সুযোগ ওরকম হয় না। কিন্তু আসলে আমি মাছ বড়শিতে ধরতে অনেক বেশি পছন্দ করি। তো আমার মাছ ধরার গল্পের সাথে আমার রান্নাও প্রায় শেষ। এখন আমি প্লেটটা নিলাম। প্লেটটা নিয়ে খাবার টেস্ট করবো এবং আপনাদেরকে বলবো আসলে আমার কেমন মজা লেগেছে। তো খেলাম তো মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। মাশাআল্লাহ একদম টাটকা ফ্রেশ খাবার। আর এটা আমার আম্মুর এবং আমার ড্রাগন গাছ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।